বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, মা কালীর মন্দির ভাঙচুর করা হয়েছে, মা দুর্গার মন্দির ভাঙচুর করা হয়েছে, এছাড়া সমস্ত জায়গায় হিন্দুদের সনাতনী হিন্দুদের আর্তনাদ আমরা চারিদিক দিয়ে শুনতে পাচ্ছি সারা সকাল থেকে রাত পর্যন্ত। আজকে এই কি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আজকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি দাঁড়িয়েছে, তারা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কখন তাদের উপর যদি কেউ যেন আক্রমণ না করে দেয়। আজ যারা কলকাতার বুকে আন্দোলন করছিল তারা আজ কোথায়? বুদ্ধিজীবীরা আজ কোথায়? আজ যারা সনাতনী হিন্দুদের উপর বাংলাদেশের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের কেন দেখা যাচ্ছে না কলকাতার বুকে? কলকাতার রাস্তায় তাদের কেন দেখা যাচ্ছে না? তারা কেন এই বিরুদ্ধে আন্দোলন করছে না? যেভাবে সনাতনী হিন্দুদের উপর খবরগুলো ভেসে আসছে, তাদের চিৎকার আর্তনাদ ভেসে আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে আগুন। আমি কমেন্ট বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, আমি ভিডিওতে দিতে পারছি না কারণ আমার ফেসবুক ভিডিওটা উড়িয়ে দেবে। প্রথমে যেটা আমরা শুনছিলাম আমরা কোটা আন্দোলন, তারপরে শুনলাম যে ছাত্র আন্দোলন তার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু আজ হিন্দুদের উপর বেছে বেছে অত্যাচার করা হচ্ছে, তাদের দোকান ভাঙচুর তথা মন্দির তথা সমস্ত দুর্গা মন্দির। তাহলে কি এটাই কি উদ্দেশ্য ছিল? তাহলে কি হিন্দুদের উপর অত্যাচার করারই কি পরিকল্পনা সম্পূর্ণভাবে ছিল? আমার এই ভিডিও যাতে পিএম অফিস পর্যন্ত পৌঁছায়, যেখানে সারা ভারতবর্ষের মানুষ যেন জানতে পারে যে আজকে বাংলাদেশে সনাতনী হিন্দুদের সাথে কি করা হচ্ছে। তারা শুধু সংখ্যায় কম, তারা নিরীহ, তারা অসহায় সেখানকার বলে। চারিদিকে শোনা যাচ্ছে বিভিন্ন পোস্টে, তোরা হিন্দুরা এদেশে আছিস, এটাই যথেষ্ট। কিন্তু তাও বাংলাদেশ থেকে যেভাবে সেনাবাহিনী যেভাবে যে টোল ফ্রি নাম্বারগুলো, হেল্পলাইন নাম্বারগুলো তারা লঞ্চ করেছিল, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যেখানে তারা বলেছে যে কোনো মন্দিরে, কোনো ধর্মীয় স্থানে কোনো হিন্দুদের ওপর যদি আক্রমণ হয় তাহলে তারা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। তো সেইগুলো আমি লিঙ্ক কমেন্ট বক্সেও দিয়ে দেবো, এবং আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো আপনারা নিয়ে নিন, এইগুলো চারিদিকে ছড়িয়ে দিন, নিজেদের নিরাপত্তা বাড়ান, নিজেরা সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আজ সমস্ত হিন্দুদের এক হওয়ার দিন, প্রতিরোধ গড়ে তুলুন, এলাকাগুলিকে রক্ষা করার ব্যবস্থা করুন। তো আজকে বলার ছিল, ঠিক কষ্ট লাগছে, বুক ফেটে যাচ্ছে এই চিত্র দেখে। আজকে শুধু আমাদের হিন্দুদের মা বোনেদের, হিন্দুদের মন্দির, হিন্দুদের দোকান, পুরুষ মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। সচেতন হন, সাবধান হন এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। তো আজকে বলার ছিল, জয় সনাতন ধর্মের জয়।